হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা। আমি তো ভালোই আছি, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। এটা আমার বৃহস্পতিবারের দিনের ভিডিও। এই ভিডিওটা আমার আপলোড দেওয়া হয়নি কিছু কারণে। বাসায় 3টে মাত্র ডিম আছে, আর কোনো কিছুই নাই। এদিকে আমার পরীক্ষা। এখন আমি কি করব না করব কোনো কিছুই ভাবতে পারছিলাম না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, ডিমের যদি সেই ভাইরাল রেসিপিটা করা হয় তাহলে কেমন হয়। তো চট করে আমি পেঁয়াজ কেটে নিলাম, কিছুটা ঝাল কেটে নিলাম, সাথে নিলাম একটু রসুন থেঁতো করে নিয়েছি। আর এটাকে এখন কড়াতে তেল দিয়ে এখন পেঁয়াজ রসুন আর সেই ঝাল ডিমটা আমি দিয়ে দিয়েছি। এই ঝাল ডিমটা কিন্তু আমার গাছের ঝাল, এটাতে এত বেশি ঝাল না, একদম সীমিত পরিমাণে ঝাল। আর ডিমের এই ভাইরাল রেসিপিটা বানাতে গেলে কিন্তু অনেক কিছু লাগে না, বাড়িতে যা আছে উপকরণ তাই দিয়েই বানানো যায়। আর অল্প অল্প একেবারেই মশলা লাগে। তো আমার পেঁয়াজ রসুনটা যখন একদম কালারে চলে এসেছে তখন এর ভিতরে আমি হলুদ, লবণ, অল্প পরিমাণে গুঁড়ো ঝাল, একটু গরম মশলার গুঁড়া, অল্প একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে পানিতে গুলিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাকে অনেক সুন্দর করে রান্না করব, মানে কষিয়ে নেব আর কি। আর এই সাইডে কলা নিরামিষ রান্না করতেছিলাম, যেটা আমার একেবারে পছন্দ না, আমি খাবও না। আর এই জন্য এটাই রান্না করলাম। আর এই রান্নাটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়। যদি আপনার হাতে কাজ থাকে তাহলে কিন্তু আপনি চট করে এই রান্নাটা করে নিতে পারেন। যেমন পেট ভরে ভাতও খাওয়া যায়, ঠিক তেমন দ্রুত রান্নাটাও হয়ে যায়। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন এইভাবে বলক উঠে আসবে তখন কিন্তু আমি একটা একটা করে ডিম ভাঙবো। আর এইভাবে ওর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিব, কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ঘেটে যাবে। তো 3টা ডিমই আমি কিন্তু এভাবে দিয়ে নিলাম। তারপর এখন ঢাকনা দিয়ে কোনো নাড়াচাড়া না করে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একেবারে রান্না করে নেব। তো এই যে 5 মিনিট পর ঢাকা তোলার পর দেখুন পানিটাও শুকিয়ে গেছে, একদম তেলোটা ভাব হয়ে গেছে। আপনার চাইলে ডিমটাকে উল্টে দিতে পারেন, না চাইলে না পারেন। আমি একটু সামান্য বুদ্ধি করে ডিমটাকে উল্টিয়ে দিচ্ছিলাম। আর এখন কিন্তু এতে অল্প একটু জিরে মরিচ আর অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন, আর না চাইলে না। তো এই যে দেখুন ডিমের রেসিপিটা কত সুন্দর, মানে খুব দ্রুত রান্না হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু একেবারে ভাইরাল, যারা খেয়েছে তারা জানে আসলে খেতেও অনেক বেশি মজা হয়। তো এই যে এবার এটা থেকে আমি অল্প একটু মশলা ছড়িয়ে দিচ্ছিলাম। আর মশলা ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে তারপর গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এদিকে তো আমার পরীক্ষা, বাচ্চাকে খাওয়াতে হবে, বরকে ভাত দিতে হবে, তারপর কিন্তু আমাকে বেরোতে হবে পরীক্ষা দিতে। তো ফাইনালি রান্না শেষ হয়ে যাওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তেল চলে এসেছে সাইডে, দেখতেও কিন্তু বেশ লোভনীয় ছিল, খেতেও বেশ মজা হয়েছিল। তো রান্নাটা হয়ে যাওয়ার পর আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু এখন চেয়ার টেবিলেও বসে খেতে পারি না, কষ্ট হয়, এজন্য এইভাবে সোফার উপর ভাত নিয়ে বসে খাচ্ছিলাম। তো কে কে আমার মতো এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমি যখন খাচ্ছিলাম তখন আমার মায়ের কথা আমার খুব বেশি মনে পড়ছিল, কারণ মা আমাকে নিজে হাতে এরকম ডিম ভোনা করে খাওয়ায়। আর এই যে সেই ঝাল, তো সেই ঝালটা দিয়ে ভালো করে ভাত মেখে গালের ভিতর দিয়ে খাচ্ছিলাম, আমার বেশ মজা লাগছিল। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।